হাই বন্ধু, আমি শেরি রান্নাঘরে আজকে তোমাদের একটি সুন্দর রেসিপি করে দেখাবো। দেখো বন্ধু, আজকের আমাদের ছোট্ট বাগানে আমি যাচ্ছি। এখানে দেখো আমি ছোট্ট বাগান করে রেখে দিয়েছি, সব রকম সবজিতে লাগিয়ে রেখে দিয়েছি। যে কটা হয় সে কটা নিয়ে আমি রান্না করি। দেখো বন্ধু, পটল গাছ লাগিয়েছিলুম, কিন্তু পটলের মদ্দা ফুল না ফোটার কারণে এখানে আমার পটলগুলো হচ্ছে না। যে কোটা পটল হয়েছে আমি সেই কোটাই পটল তুলে নেব। দেখো এখানে পটলগুলো দেখা যাচ্ছে, এই একটা পটল আমি তুলে নিচ্ছি। পটলগুলো সাইজও খুব হয়নি, মদ্দা ফুল না ছোবালে ভালো পটল হয় না, ওই জন্য পটলের সাইজগুলো ভালো হয়নি। এখানে আমি দুটো পটল তুলেছি আর এই একটা পটল আছে। আমার এই এতগুলো গাছে আমার এই তিনটে পটলই হয়েছে। আমি এই তিনটে পটল নিয়ে নিয়েছি, আর দেখি আর কোনো সবজি পাওয়া যায় কি না সেটা আমি ঘুরছি, দেখি বেগুন গাছের দিকে যাই, দেখি যদি একটা বেগুন পাওয়া যায়। দেখো পটল গাছগুলো হয়ে আছে কিন্তু পটল হচ্ছে না। এখানে দেখো ভেন্ডি গাছগুলো কত সুন্দর ফুল ফুটেছে। ভেন্ডিগুলো হলে একদিন তোমাদের রেসিপি করে দেখাবো। দেখো ভেন্ডি গাছের ফুল, সুন্দর ফুল ফুটেছে। দেখো এই বেগুন গাছে একটা বেগুন হয়েছে, এই বেগুনটা আমি এখন তুলে নিচ্ছি। বেগুন গাছ অনেকটাই বেগুন গাছ আছে কিন্তু বেগুন হচ্ছে না, ফুল ফুটছে বেগুন ভালো হচ্ছে না। এখানে দেখো এই একটা বেগুন হয়েছে, বেগুনটা অনেকটা পেকেও গিয়েছে, তবু আমি তুলে নিয়েছি। পটলের সাথে একেবারে রান্নাটা করব, আর একটা সবজি তুলবো, দেখি পাওয়া যায় কি না। এখানে দেখো বেগুন গাছের ফুল ফুটছে, এই যে বেগুন গাছের ফুল ফুটছে, দেখি বেগুন কবে আবার হয়। দেখো কত সুন্দর ফুল ফুটে আছে বেগুন গাছের ফুলগুলো। এখানে দেখো বন্ধু, ঝিঙে গাছের কাছে এসে গিয়েছি, দেখি ঝিঙে কিছু পাওয়া যায় কি। এখানে ঘাসে পুরো ঝিঙে ভর্তি হয়ে গিয়েছে, এই একটা ঝিঙে পাওয়া গিয়েছে। আর আমি দেখি ঘাসের ভিতরে খুঁজছি ঝিঙেগুলো পাওয়া যায় কি। ঘাসে এটকে গিয়েছে পুরো, ঝিঙে গাছ চেপে দিচ্ছে ঘাসের জন্য। এখানে দেখো এই একটা ঝিঙে পেয়ে গেছি, কিন্তু ঝিঙের বোটাটা অনেকটাই শক্ত, তার জন্য হাতে করে কেটে নেওয়া যাচ্ছে না, আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এখানে দেখো এই একটা ঝিঙে আছে, এই ঝিঙেটাও ছুরি দিয়ে কেটে নিচ্ছি। ঝিঙের বোটাটা অনেকটাই শক্ত হয়, হাত দিয়ে ছেঁড়া যায় না। এটা দেখো লাউ গাছ, মাচায় তুলে দিয়েছি। লাউটা হলে, লাউটা পেরে একদিন তোমাদের রেসিপি করে দেখাবো। দেখো বন্ধু, এখানে আমি তিনটে ঝিঙে, তিনটে পটল, একটা বেগুন নিয়ে সুন্দরভাবে তোমাদের আজকের রান্না করে আমি দেখাবো। আর খুব অল্প মশলা দিয়েই রান্না করব। দেখো এখানে আমি সবগুলো বেছে নিয়েছি, আর কিছুটা আলুও দিয়েছি। ঝিঙেটা একটা ঝিঙে পেকে গিয়েছিল, দেখো এই ঝিঙেটা বেশিক্ষণ রেখে দিলে পাকা ঝিঙে কালো হয়ে যাবে, তাড়াতাড়ি রান্না করতে হবে। এখানে দেখো আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়ায় আমি কিছুটা হালকা সাদা তেল দিয়ে দিয়েছি। দেখো তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখানে দেখো এই একটাই পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, একটা পেঁয়াজ দিয়ে আজকেরে রান্না করব, আর কিছুটা রসুন থেতো করে দেবো। দেখো এখানে পেঁয়াজটা হালকা করে ভেজে নিচ্ছি, আর এখানে আমি একটা রসুন কিছুটা কোড়া নিয়ে থেতো করে এই দিয়ে দিচ্ছি। দিয়ে রসুন আর পেঁয়াজটা একটু ভেজে নেব। এখানে আমি পরিমাণ মতন লবণটা দিয়ে দেবো। এখানে আমি পরিমাণ মতন ঝালটা দিয়ে দেবো। আর এখানে আমি ঝালটা দিয়ে একটু ভেজে নিচ্ছি। এখানে আমি পরিমাণ মতন হলুদটা দিয়ে দেবো। ঝাল আর পেঁয়াজটা ভালো করে ভেজে নেওয়ার পরে আমি এখানে পরিমাণ মতন হলুদটা দিয়ে দিয়েছি, দিয়ে আমি আরেকটু ভেজে নিচ্ছি। এখানে দেখো আমি কিছুটা চিংড়ি মাছ জাল দিয়ে রেখে দিয়েছিলাম, সেই চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি, দিয়ে এই মশলার সাথে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে আমি অল্প একটু পানি দিয়ে
ভালো করে চিংড়ি মাছটা মশলার সাথে কষিয়ে নেব। দেখো মশলাটা কষানো হয়ে গিয়েছে, তেল তেল এসে গিয়েছে। এখন আমি সবজিগুলো দিয়ে দেবো। দেখো সবজিগুলো আমি সব দিয়ে দিয়েছি, দিয়ে এটা আমি ভালো করে ভেজে নেব। পটলটা, ঝিঙেটা, বেগুনটা, এই সবজিগুলো সবটাই ভালো করে ভাজতে হবে। এখানে দেখো আমার সব কিছু ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি কিছুটা কষা পানি দিয়ে দিচ্ছি। এই কষা পানিটা দিয়েছি, ভালো করে এটা আমি কষিয়ে নেব। বন্ধু আমার অন্য অন্য ভিডিও ছাড়া আছে, অনেক ভিডিও ছাড়া আছে খুব অল্প মশলা দিয়ে হালকা পাকের রান্না। অবশ্যই বন্ধুরা তোমরা দেখবেন এই হালকা পাকের রান্নাটা। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। দেখো ঢাকনা তুলে এখানে আমার এখন কষানো হয়ে গিয়েছে। এখন দেখো বন্ধুরা এই আলুটা ভালো করে খুন্তির সাহায্যে পুরো নরম করে নিতে হবে। দেখো আমি কীভাবে খুন্তির সাহায্যে মাখিয়ে নিচ্ছি। এই ভেবে সবজিটা সব কিছু একসাথে মিক্স করতে হবে, তাহলে খেতে খুব সুন্দর একটি টেস্ট লাগে। দেখো এখানে আমি সব কিছু আলুগুলো আগে খুন্তির সাহায্যে কড়াইতে চেপে চেপে আমি ওটা গলিয়ে দিচ্ছি। এইভাবে সব কিছু সবজিগুলো মিক্স করতে হবে। দেখো আমি খুন্তির সাহায্যে কীভাবে করছি, তাহলে এই তরকারিটা খুব সুন্দর লাগবে আর খেতে ভালো লাগবে। তুমি কোন তরকার খাচ্ছ বলতে পারবে না, কেউ যদি না দেখে তাহলে বলতে পারবে না এটা কিসের তরকার। তোমরা অনেক সময় বাড়িতে অনেকে বলে সবজি খেতে ভালো লাগে না, তখন তোমরা এরকম 2-3 জায়গার সবজি একটা একটা করে নিয়ে রান্না করবেন, খুব সুন্দর একটি টেস্ট লাগে আর খেতেও ভালো লাগে। দেখো এখানে আমি সব সবজি আলুগুলো ভালো করে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নিয়ে এখন আমি এই হোবা ঝোলটা দিয়ে দিচ্ছি। এখানে আমি হোবা ঝোলটা বেশি দিচ্ছি কেন, এখানে আমি কিছুটা বড়ি ভেজে রেখে দিয়েছি, সেটা দেবো বলে এখানে আমি ঝোলটা বেশি দিয়েছি। আর এই ঝোলটা পাতলা পাতলা হলে বড়ির সাথে মাখো মাখো হবে, খুব সুন্দর একটি টেস্ট লাগবে। অবশ্যই তোমরা বন্ধুরা বাড়িতে ট্রাই করে দেখবেন, খুব সুন্দর একটি টেস্ট লাগে। এখানে দেখো আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম, ভালোভাবে ফুটে উঠেছে। এখন আমার ভেজে রেখে দিয়েছিলাম সে বড়িগুলো দিয়ে দিচ্ছি। দেখো বড়িগুলো দিয়ে ভালো করে নেড়ে দেবো। তাহলে বন্ধুরা তোমরা অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর কমেন্টে জানাবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন আমার রান্নাটা কেমন হচ্ছে। অবশ্যই বন্ধুরা আমার এই ভিডিও অনেকটাই সারা আছে, খুব অল্প পাকের রান্না আর খুব অল্প মশলা দিয়ে রান্না হয়। অবশ্যই বন্ধুরা তোমরা ভিডিওগুলো দেখবেন আর লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখো বন্ধু এখানে আমি একটু জিরে আর মরিচের গুঁড়োটা ছড়িয়ে দিয়েছি, কতটা পাতলা হয়েছে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। এইভাবে এই রেসিপিটা করে খেলে খুব সুন্দর লাগবে আর খেতে খুব সুন্দর হবে। এখানে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে চেপে আমি নিচে লাভিয়ে নিয়েছি, তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে আর কত সুন্দর দেখাচ্ছে। তাহলে বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। থ্যাংক ইউ।